So let's start our class today. Today we will discuss about the introduction to synchronous motor. I already discussed about the working principle of synchronous motor. Actually, the working principle of synchronous motor as well as synchronous generator is very much similar. And we know that at the rotor winding we need to provide the DC field current. Okay, and the rotor is magnetically locked with the stator winding. So the machine will rotate at exactly the synchronous speed. So this is the big advantage of using the synchronous machine. That's why synchronous machines most of the time using as a generator, but there is a little bit application for the motor application also, but the motor application is really very important. Okay, so প্রথমে আমরা দেখতে চাই যে মোটর অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে। তার মধ্যে আমি এটা ডিটেইলসে তোমাদেরকে একটু পরে পড়াচ্ছি। আমরা দেখতে পারবো যে সিনক্রোনাস মোটর ইউজ করে কি করে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার লোডে সাপ্লাই করতে পারি। রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা লোডে সাপ্লাই কেন করব, আমাদের পাওয়ার ফ্যাক্টর অনেক সময় কি হয়ে যায়, কমে যায় যখন আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার লোডে সাপ্লাই করব সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। সো আমাদের খুব স্টেবল একটা পাওয়ার ফ্যাক্টর আসে, নিয়ার অ্যাবাউট ইউনিটি অর রিয়েলি ভেরি ক্লোজ টু ইউনিটি অ্যাকচুয়ালি। ওকে, সো এর ফলে আমাদের কারেন্ট বা ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কম হয়। সো লেটস ডিসকাস ইট লেটার। তো আমরা প্রথমেই শুরু করি যে ইকুইভ্যালেন্ট সার্কিট, দ্যাট ইজ আ সিনক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা আগের প্রিভিয়াস ক্লাসে যখন আমরা সিনক্রোনাস জেনারেটর পড়েছিলাম তখন এই ধরনেরই ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো দেখেছিলাম, যে ফিল্ডে সাপ্লাই করা ছিল ভিএফ, দ্যাট ইজ দ্য ডিসি ফিল্ড ভোল্টেজ। আমরা সাধারণত এটা ব্যাটারি থেকে অথবা এক্সটার্নাল কোনো ডিসি সোর্স থেকে এই ভোল্টেজটা সাপ্লাই করেছি। আইএফ ইজ দ্য ডিসি ফিল্ড কারেন্ট, আর এফ ইজ দ্য টিউনিং রেজিস্টার, যে আমরা এই রেজিস্টারটা টিউন করে কি পরিমাণ আইএফ, দ্যাট ইজ দ্য কারেন্টটা কি পরিমাণ ফ্লো করবে ডিসি ফিল্ড কারেন্ট, সেটা আমরা টিউন করতে পারি, একটু কন্ট্রোল করতে পারি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? আর ইএটা আমরা কি বলতো, ইএটা হচ্ছে এটা কি, এটা আমরা পড়ছি আসলে মোটর, সিনক্রোনাস মোটর। ইএটা হচ্ছে আর্মেচার কি পরিমাণ ভোল্টেজটা কি করতেছে, জেনারেটর হলে আর্মেচারটা কি পরিমাণ ভোল্টেজ জেনারেট করতো। ইজ দ্যাট ক্লিয়ার? আর এই ক্ষেত্রে যেহেতু মোটর আমরা অ্যাপ্লাই করেছি হচ্ছে V5, অবশ্যই এসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি। সো আমরা যদি ইকুয়েশনটা দেখি, V5 is equals to EA, that is armature voltage, plus এখানে যে পরিমাণ ড্রপ হচ্ছে যে excess IA plus IAR. Okay, so this is the equation for EA. Okay, so আমরা প্রথমে দেখতে চাই যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে কেমন হয়। ওকে, সো নর্মালি আমাদেরকে জানতে হবে যে সিনক্রোনাস মোটরটাকে কোথায় ইউজ করা হয়। আমি আগেই বলেছি যে লার্জ পাওয়ার সিস্টেমে সিনক্রোনাস মোটরটাকে এমনভাবে ইউজ করা হয় যেন সেটা লোডে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেয়। So therefore synchronous motor are generally connected with a very large power system if we consider it like infinite bus. Okay, therefore their terminal voltage and the system frequency are constant regardless the motor load, মানে motor load এর রেসপেক্টে টার্মিনাল ভোল্টেজটা কি বা ফ্রিকোয়েন্সিটা অনেক সময় কনস্ট্যান্ট ধরা হয়। ওকে, since the motor speed is locked to the electrical frequency, the speed should be constant regardless the load. Therefore we can say that the speed regulation of the synchronous motor is very near about to the 0%. I already told you that what is the benefit of using the synchronous machines. It will try to rotate at exactly the synchronous speed whatever the load is. Okay, so I already told you, I already discussed about the equation in the previous class. So this is the equation of induced torque. Okay, so the maximum pull out torque actually occurs when the delta is equals to 90 degree, because sin 90 is equals to 1. So this is our final equation. So this is the equation for our maximum torque. Okay, so normal full load torque are much less than that. Okay, usually about the 3 times or smaller. আমরা যদি এই ফিগার থেকে নোটিশ করি, এই লাইনটা আমাদের রেটেড টর্ক দেখাচ্ছে, যেটা হচ্ছে পুল আউট টর্ক, মানে কি ম্যাক্সিমাম টর্কটা এর মোটামুটি 3 টাইমস। ওকে, 3 টাইমস, নিয়ার অ্যাবাউট 3 টাইমস। ওকে, তো আমরা প্রথমেই দেখতে চাই যে ইফেক্ট অফ টর্ক চেঞ্জ। আমরা যে টর্কের ইকুয়েশনগুলো দেখলাম এখান থেকে টর্ক চেঞ্জের মেশিনে কি পরিমাণ ইফেক্ট, এর ইফেক্ট একটু অ্যানালাইসিস করি। ওকে,
তো বলা হচ্ছে দেখো, assuming that the synchronous motor operates initially with a leading power factor, মানে আমাদের মেশিনটা অপারেশন করছে কিভাবে, লিডিং পাওয়ার ফ্যাক্টরে। সো লিডিং পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কারেন্টটা ভোল্টেজকে একটা সার্টেন অ্যাঙ্গেলে কি করছে দেখো, লিড করছে। ইফ দ্য লোড অন দ্য মোটর ইনক্রিজেস, the rotor initially slows down, increasing the torque angle delta. This is really very important. I hope you already understand that. যদি মোটরের লোডটা বাড়ে, রোটরের যে রোটরটা ইনিশিয়ালি কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, ইনক্রিজিং দ্য টর্ক অ্যাঙ্গেল। এই যে টর্ক অ্যাঙ্গেল যেটা দেখলা, এই যে ডেল্টা, এই ডেল্টাটা বেড়ে যাবে। সো ডেল্টাটা মনে করো আগের যে পজিশন ছিল সেখান থেকে সামান্য একটু বেড়ে গেল। As a result, the induced torque increases, speeding up the rotor up to the synchronous speed with a larger angle delta. Okay? এখন বলা হচ্ছে, since the terminal voltage and the frequency supplied to the motor are constant, the magnitude of the internal generated voltage must be constant, and they must be constant at the load changes. মানে লোড চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, টার্মিনাল ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি সাপ্লাই। এই ফিগারটা থেকেও আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে সেন্টার করে আমরা যদি একটা বৃত্ত আঁকি, দ্যাট ইজ এখানে যেটা শো করছে এটা কিন্তু আসলে একটা বৃত্তচাপ। সো এখানে যে কথাটা বললো, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, what is actually the internal generated voltage? Here EA is the internal generated voltage. এর ম্যাগনিটিউডটা কি হবে, কনস্ট্যান্ট হবে, কারণ এই বৃত্তের এগুলোকে যদি আমরা ব্যাসার্ধ ধরি, দেখো প্রতিটাই কিন্তু মানে সেম আছে, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আছে। ক্লিয়ার? সো এই ফিগারটা একটু যদি আমরা ফলো করি, এখানে আর্মেচার কারেন্ট আই এর মানটা প্রথমে ছিল লিডিং পজিশনে। যখনই আমরা কি করছি, টর্কটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস আর্মেচার কারেন্টটার মানটা ধীরে ধীরে বাড়ছে, এবং প্রথমে যেটা লিডিং পজিশনে ছিল আস্তে আস্তে সেটা কি ল্যাগিং পজিশনে চলে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে এই কথাটা বলা আছে। ওকে, এখন আসলে হচ্ছে যদি ফিল্ড কারেন্ট চেঞ্জ হয় মেশিনের, তাহলে কি হবে? In this case, we have considered that initially the motor operates at a lagging power factor. দেখো এই ডায়াগ্রাম থেকে আমরা এটা বুঝতে পারছি। ওকে, এবং আমরা যদি মনে করি যে সাপোজ লোডটা হচ্ছে কনস্ট্যান্ট, ইফ দ্য লোড ইজ কনস্ট্যান্ট, দ্য ফিল্ড কারেন্ট অন দ্য মোটর ইনক্রিজেস। যদি ফিল্ড কারেন্টটা বেড়ে যায়, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ইয়ে অলসো ইনক্রিজেস। ওকে, সো ফিল্ড কারেন্টটা যদি বাড়ে, এর ইন্টারনাল যে জেনারেটেড ভোল্টেজটা আছে ইয়ে, সেটাও কিন্তু আমাদের বেড়ে যাবে। এখন এখানে একটা ফিগারেও আমরা লক্ষ্য করলে একটা জিনিস বুঝতে পারবো, যেহেতু আইএটা দ্যাট ইজ কি আর্মেচার কারেন্টটা, যেহেতু শ্যাফটের স্পিড এবং মোটর, শ্যাফটের স্পিড এবং মোটরটা আমরা কি ধরেছি এখানে, যেহেতু কনস্ট্যান্ট ধরেছি, তাহলে দ্য রিয়েল পাওয়ার সাপ্লাইড বাই দ্য মোটর ইজ আনচেঞ্জড। ওকে, সো এক্ষেত্রে আমাদের আই আর্মেচার কারেন্টের যে কোসাইনটা, দ্যাট ইজ আইএ কস থিটা, এবং ইয়ে দ্যাট ইজ জেনারেটেড ভোল্টেজের যে সাইন টার্ম কোনটা এ পাশে হবে, দ্যাট ইজ ইএ সাইন ডেল্টা। ইজ দ্যাট ক্লিয়ার? এই দুটো কি হবে, মাস্ট বি কনস্ট্যান্ট হবে। মানে দ্যাট ইজ প্রজেকশনটা। ওকে, এটার আই এর হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস প্রজেকশন, এবং ই এর হচ্ছে কি তোমার ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ দ্য সাইন অ্যাক্সিস, দ্যাট ইজ দ্য ওয়াই অ্যাক্সিস প্রজেকশন। এটা কি হবে, মাস্ট বি কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা যদি ইনিশিয়ালি ধরি যে মোটরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আছে, যখনই আমরা কি করছি, ফিল্ড কারেন্ট বাড়িয়ে দিচ্ছি, তখন সেটা এই ল্যাগিং পজিশন থেকে একটা পর্যায়ে ইউনিটি পাওয়ার পজিশনে চলে যাবে, এবং আরো যদি বাড়াই সেটা কি হয়ে যাবে, লিডিং পাওয়ার পজিশনে চলে যাবে। সো মোটর যখন তোমার ল্যাগিং পাওয়ার পজিশনে অপারেশন করবে, দ্যাট ইজ আর্মেচার কারেন্ট IA1, তখন আমাদের সে সিস্টেম থেকে, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল সাপ্লাই থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার কি করবে, সে কনজিউম করবে, দ্যাট ইজ কনজিউমস দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ। বাট at certain time when it is happens at IA2, that means when the motor is operating at exactly the unity power factor, then the motor behaves like it is a pure resistive load. Okay, again যখন আমরা কি করছি, ফিল্ড কারেন্ট ইনক্রিজ করে দিচ্ছি, দ্যাট ইজ আর্মেচার কারেন্ট বাড়িয়ে দিচ্ছি, তখন কি করছে, যেহেতু এটা লিডিং পাওয়ার পজিশনে কাজ করছে, দ্যাট মিন্স this device, that means this motor will supply the reactive power Q to the system. Is that so? This is also the very important part for the synchronous motor, which is called the V curve.
So at first we have to know what actually the V curve is, or what is the significance of V curve. Okay, so generally the V curve is the plot between the armature current and the field current. ওকে, সো আর্মেচার কারেন্ট এবং ফিল্ড কারেন্টের মধ্যে যে কার্ভটা আমরা ড্র করি সেটাকে বলছে হচ্ছে ভি কার্ভ। তো ইনিশিয়ালি ধরো আর ফিল্ড কারেন্টের মানটা যখন মনে করো একটা সার্টেন পর্যায়ে ছিল, আর্মেচারের মান ধরো এই পয়েন্টে আছে, আমরা যখন ফিল্ড কারেন্টের মানটা ধীরে ধীরে বাড়াতে থাকবো, আর্মেচারের মানটা কি হবে, অলসো ধীরে ধীরে তোমার কমতে থাকবে। ওকে, সো এই পোর্শনে আমরা ইনভার্স একটা রিলেশনশিপ পাবো, যে ফিল্ড কারেন্টের মানটা যখন ধীরে ধীরে বাড়াবো, আর্মেচার কারেন্টের মানটা ধীরে ধীরে কমতে থাকবে। কমতে কমতে আর্মেচার কারেন্টের মানটা একটা সার্টেন পয়েন্টে পৌঁছাবে, যার পরে যদি আমরা আইএফ এর মানটা, দ্যাট ইজ ফিল্ড কারেন্টের মানটা বাড়াতে থাকি, আর্মেচার কারেন্টের মানটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। ওকে, সো এই যে মিনিমাম যে পজিশনটার কথা আমি বললাম, এই পজিশনটা হচ্ছে তখনই ঘটবে যখন মোটরটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রান করবে, আর ইনভার্স ক্যারেক্টারিস্টিকটা পাবো যখন আমরা কি মোটরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অপারেশন করবে। এবং ফিল্ড কারেন্টের সাথে সাথে আর্মেচার কারেন্টের মানটা বাড়তে থাকবে যখন মোটরটা কি লিডিং পাওয়ার ফ্যাক্টরে অপারেশন করবে। সো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যে আমরা মেশিনের ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করে মোটরটা কতটুকু পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার সিস্টেমে কনজিউম করবে, সিস্টেম থেকে কনজিউম করবে অথবা সাপ্লাই করবে, সেটা আমরা কি করতে পারি, এটা ঠিক করতে পারি, সেটা আমরা কন্ট্রোল করতে পারি। উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু কন্ট্রোল দ্যাট বাই কন্ট্রোলিং দ্য ফিল্ড কারেন্ট অফ দিস মেশিন। ক্লিয়ার? ওকে, এখন এই ফিল্ড কারেন্টের অবস্থার ভিত্তিতে আমরা বলতে পারি যে একটা সিনক্রোনাস মোটর, whether it is in under excited mode or the over excited mode. ওকে, সো যদি মেশিনের দ্যাট ইজ ইএ কস ডেল্টা, দেখো ইএ কস ডেল্টা এটার মানটা ভি5 এর থেকে যদি কম হয়, so that means মেশিনটা যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অপারেশন করে, then we can say that this machine is working as an under excited mode. Okay, and if this reverse, that means if the motor is working as the leading power factor, and in this case here we can see that EA cos delta must be greater than the V5. So in this case we can say that this is a overexcited mode of this motor. Okay, সো এই এক্সাম্পলটা অতি গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা করলে আমরা বুঝতে পারবো যে সিনক্রোনাস মোটর কিভাবে তোমার লিডিং পাওয়ার ফ্যাক্টরে অপারেশন করে আমাদের সিস্টেমের কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন করছে সেটা আমরা কিভাবে ভ্যারি করে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সো দেখো, assuming that a load contains a synchronous motor whose power factor can be adjusted in addition to the motors of other types, what does the ability to set the power factor of one of the loads do for the power system? Okay, so let us consider a large power system that is operating at the 480 volt. The load 1 is an induction motor and consuming the 100 kilowatt at 0.78 power factor lagging. Here this is the load 1. Okay, and load 2 is an induction motor that is consuming the 200 of kilowatt, 0.8 power factor lagging. Okay, and load 3 is a asynchronous motor whose real power consumption is 150 kilowatt. Okay, now in the first example we have to find out if the synchronous motor is adjusted at 0.85 power factor lagging. Okay, then what is the line current? Okay, so দেখো এখানে মোটরের যেটা আমরা করলাম, দ্যাট ইজ লোড 1, দ্যাট ইজ এই লোড 1 এর পাওয়ার গুলো, রিয়েল পাওয়ার কি রিঅ্যাক্টিভ পাওয়ার গুলো আমরা বের করে ফেলছি। দেখো যে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশন দিয়ে এটা বের করা হয়েছে। সো লোড 2 যেটা কত 200 কিলোওয়াটের ছিল, সেটারও রিঅ্যাক্টিভ পাওয়ার বের করলাম, এবং লোড 3 যেটা কত 150 কিলোওয়াটে অপারেশন করছে, হ্যাঁ, সেটারও আমরা কি করলাম দেখো বের করে ফেললাম রিঅ্যাক্টিভ পাওয়ারটা। ওকে, সো টোটাল রিয়েল পাওয়ারটা দেখো, টোটাল রিয়েল পাওয়ারটা আমরা সবগুলো যোগ দিয়ে পেয়েছি 450 কিলোওয়াট, এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ারটাও আমরা অনুরূপভাবে বের করলাম। So what is the equation of power factor? I hope you already know that the power factor is equals to cos tan inverse reactive power divided by real power.
সো এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরটা পেলাম 0.812 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সো হোয়াট ইজ দ্য লাইন কারেন্ট? এটা হচ্ছে আমাদের লাইন কারেন্ট। ওকে, এখন দুই নম্বর প্রবলেমে কি বলেছে, ইফ দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ অ্যাডজাস্টেড টু 0.85 পাওয়ার ফ্যাক্টর লিডিং, দেন হোয়াট ইজ দ্য লাইন কারেন্ট? সো এই মেশিনটা প্রথমে কাজ করছিল ল্যাগিং এ, এখন কাজ করছে লিডিং এ। এখন আমরা এই লাইন কারেন্টটা বের করব। সো আমরা Q3, দ্যাট ইজ দ্য লোড 3 এর জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারটা, যেহেতু এটা লিডিং পাওয়ার ফ্যাক্টরে আছে, সো সিস্টেমে সেটা ডেফিনেটলি রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করবে, যার ফলে কি হলো, এটা আমরা মাইনাসটা নিলাম। বোঝা গেছে? তো ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, পাওয়ার ফ্যাক্টর বের করার পরে পাওয়ার ফ্যাক্টরটা এই ক্ষেত্রে আমাদের অনেক অংশে ইমপ্রুভ হয়ে গেছিল। আগে পাওয়ার ফ্যাক্টরটা ছিল 0.812, এখন পাওয়ার ফ্যাক্টরটা হয়ে গেল 0.957। দিস ইজ অলসো ওয়ার্কিং অ্যাজ এ ল্যাগিং। ল্যাগিংটা কি, টোটাল তিনটা লোড মিলেই সে কি করছে, ল্যাগিং এ অপারেশন করছে, বাট পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়েছে। যেহেতু পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়েছে, সো লাইন কারেন্ট সিগনিফিকেন্টলি কিন্তু কমে গেছে। সো দিস ইজ দ্য রিয়েল অ্যাডভান্টেজ। আমি এটা এতক্ষণ ধরে বলতে চাচ্ছি যে আমাদের সিঙ্ক্রোনাস মোটরের অ্যাপ্লিকেশনটা কোথায়। সিঙ্ক্রোনাস মোটরের অ্যাপ্লিকেশনটা হচ্ছে, আমরা যদি কিছু লোডের সাথে এই মোটরটাকে লিডিং পাওয়ার ফ্যাক্টরে অপারেশন করাইতে পারি, তার মানে আমাদের আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হচ্ছে। দেখো আমাদের পাওয়ার ফ্যাক্টরটা 0.955 এ ইমপ্রুভ হয়েছে, কোথায় থেকে, 0.81 থেকে। ওকে, এবং এক্ষেত্রেও কি হচ্ছে, যে টোটাল যে লাইন কারেন্ট সেটাও কিন্তু অনেক অংশে কমে গেছে, যার ফলে কি হবে, আমাদের ইউটিলিটি বিলটাও কিন্তু অবশ্যই কম আসবে। সো ক্লিয়ার? আর ওকে, আরেকটা মনে হয় আছে, থার্ড এক্সাম্পলটা বলা হচ্ছে, অ্যাসিউমিং দ্যাট দ্য লাইন লসেস আর 3I²R। সো ওকে, সো এটা ক্ষেত্রে দুই ধরনের লসটা আমাদের কিরকম হচ্ছে সেটাও আমরা কম্পেয়ার করছি I² লস দিয়ে। তো প্রথম ক্ষেত্রে আমাদের দেখো লসটা হচ্ছে অবশ্যই বেশি, আর দ্বিতীয় ক্ষেত্রে লসটা কিন্তু অনেক অংশে কম হচ্ছে। এবং এখানে ইফ উই মেক দিস অ্যাজ এ পার্সেন্টেজ, সো আমরা দেখতে পাচ্ছি এটা 28% কি হচ্ছে, 28% লেস লস হচ্ছে when we have used the synchronous motor in the leading power factor. Is that clear? Leading power factor. Okay. ওকে, সো এখন আমরা দেখতে চাই যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন, যেটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন। তো সেই বিষয়ে এই স্লাইডে কিছু কথাবার্তা বলা হচ্ছে। তো at first আমরা জানতে চাই what is power factor correction. So the ability to adjust the power factor of one or more loads in a power system can significantly affect the efficiency of the power system. The lower the power system, the higher the losses in the power line. যেটা আমরা অঙ্ক থেকে করে একটু আগে বুঝলাম, ঠিক আছে? So since the most load in a typical power systems are induction type of motors having one or more overexcited synchronous motor, তার মানে কি, এই অঙ্কে আমরা কি করেছিলাম, একটা overexcited synchronous মোটরটা লিডিং সিস্টেমে ইউজ করেছিলাম, এবং এই লিডিং সিস্টেমে ইউজ করেছিলাম এর কারণটা কি কি সেটা আমরা একটু দেখি। is used for the following reasons. So what is the first reason? A leading load supplies some reactive power to lagging loads in the system. Okay, I hope তোমরা এটা বুঝতে পারছো। Since the reactive power does not travel along the transmission line, the transmission line current is reduced, reducing the power loss. যেহেতু ট্রান্সমিশন কারেন্টটা চলে যাচ্ছে, আমরা জানি পাওয়ার লস, দ্যাট মিন্স আমরা বুঝি যে P = I²R। যদি কারেন্টের মানটা কমে যায়, তাহলে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের কি পাওয়ার লসটা লাইনে কমে যাবে। সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজন। ওকে, নাও সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে, সিন্স দ্য ট্রান্সমিশন লাইন ক্যারিজ লেস কারেন্ট, যেহেতু কারেন্টটা কি কম ক্যারি করছে, দ্য লাইন ক্যান বি স্মলার ফর এ গিভেন পাওয়ার ফ্লো, রিডিউসিং দ্য সিস্টেম কস্ট। আগে মনে করো যদি সাপোজ 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতো, যেহেতু আমাদের পাওয়ার সিস্টেমটা খুব পোর ছিল, এখন যদি আমরা পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করে সেটা যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাইতে পারি, তাহলে কি হয়ে যাবে, আমরা আগে যে হয়তো মানে হাই স্ট্রেংথের কেবল ইউজ করছিলাম, তার থেকে লো স্ট্রেংথের কেবল দিয়েও আমরা কি করতে পারবো, পাওয়ার সাপ্লাইটা দিতে পারবো। ওকে, আর থার্ড নাম্বার পয়েন্টে বলা হচ্ছে, দ্য ওভার এক্সাইটেড মোড অফ সিঙ্ক্রোনাস মোটর ইনক্রিজ দ্য মোটরস ম্যাক্সিমাম টর্ক। ওকে, সো এটা অবশ্যই মোটরের ম্যাক্সিমাম টর্কটাকেও সে কি করে দিবে, ইনক্রিজ করে দিবে। তো বুঝা গেছে?
So, uses of the synchronous motor or other equipment that is increasing the overall system's power factor is called the power factor correction. Since a synchronous motor can provide the power factor correction, many loads that can accept constant speed are driven by overexcited synchronous motor. Okay. So, এখন আমরা দেখতে চাই যে what is the methods that are available to start the synchronous motor. Okay, so there are mainly three basic approaches we can use to give a safe start of this motor. So first procedure is that reduce the speed of the stator magnetic field to a low enough value that the rotor can accelerate and two magnetic field lock during 1/2 cycle of this rotation. Okay, this can be achieved by reducing the frequency of the applied electrical power. আমি কি বুঝাতে পারছি বিষয়টা? মানে আমরা কি করতে পারি, আমরা জানি তো সিনক্রোনাস স্পিড দ্যাট ইজ ns = 120f / p. সো আমরা যদি ফ্রিকোয়েন্সিটা রিডিউস করে দিই তাহলে কি সিনক্রোনাস স্পিডটাও তোমার রিডিউস হয়ে যাবে। সো যদি আমরা সিনক্রোনাস স্পিডটাকে রিডিউস করতে পারি তাহলে মোটরের স্ট্যাটরটা সিনক্রোনাস যে তোমার ফ্লাক্সটা থাকবে তার সাথে ম্যাগনেটিক্যালি লকড হওয়ার জন্য একটা সময় পাবে। So this can be used as the first method. So in second method, we can use an external prime mover to accelerate the synchronous motor. তার মানে ধরো আমরা একটা ইন্ডাকশন মোটরকে সিনক্রোনাস মোটরের সাথে প্যারালালি ধরো কানেক্ট করে দিয়েছি, দ্যাট ইজ দ্য প্রাইম মুভারটা আর কি লাগিয়ে দিয়েছি, দিয়ে ইন্ডাকশন মোটরটাকে স্টার্ট করেছি। যখন মনে করো সিনক্রোনাস মোটরের রোটরটা একটা সার্টেন স্পিডে ঘুরে যাবে তখন আমরা কি করব, রোটরে ডিসি সাপ্লাইটা দিব। তখন কি হবে, যখন আমরা রোটরে ডিসি সাপ্লাই দিব তখন এটা ম্যাগনেটিক্যালি লকড হয়ে আবার ঘোরা শুরু করবে। ওকে, সো এই অ্যাপ্রোচটার জন্য আমাদেরকে আরো একটা এক্সটার্নাল মোটর ইউজ করতে হয়, যার ফলে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় মেথড সেটা হচ্ছে ড্যাম্পার উইন্ডিং ইউজ করা। ওকে, সো ড্যাম্পার উইন্ডিং ইজ দ্য মোস্ট পপুলার মেথড টু সেভ স্টার্ট দ্য সিনক্রোনাস মোটর। ওকে, আমি এখন আর কি তোমাদের একটু ড্যাম্পার উইন্ডিং সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি বেসিক ধারণাটা দিই যে আসলে ড্যাম্পার উইন্ডিংটা কি। তো মেইনলি ড্যাম্পার উইন্ডিংটা কি হয়, এই যে মোটর ভিতরের পোর্শনটা আমরা জানি এটা হচ্ছে রোটর, আউটার পোর্শনটাকে এটাকে কি বলা হয়, স্ট্যাটর। তো ড্যাম্পার উইন্ডিংটা মেইনলি স্ট্যাটরের সাথে ইউজ করা হয়, যেটা দেখতে অনেকটা দেখো এই যে লাইক দ্যাট, দিস ইজ দ্য আয়রন বার অ্যাকচুয়ালি, হ্যাঁ এই যে লোহার দ্বন্দ্বের মতো আর কি, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য ড্যাম্পার উইন্ডিং. This is one kind of the special bars laid into the notches, that is the carved, ঠিক আছে, হ্যাঁ, into the rotor face and then shorted out on each end by a large shorting ring. Is that clear? ড্যাম্পার উইন্ডিং থাকলে আমরা যে প্রিন্সিপালে মোটরটা স্টার্ট করব সেখানে একটু ডিটেইলস এটা দেওয়া আছে। তো যদি একটা মেশিনে therefore if the machine has the damper winding, then at first we need to disconnect the field windings from the DC power source and the short them out. That means আমাদের যদি এক্সটার্নাল যে ডিসি সোর্সটা আমাদের যে রোটরে সাপ্লাই দেওয়ার কথা ছিল সেটা প্রথমে আমরা কি করে দেব, ডিসকানেক্ট করে দেব। তারপরে যেটা করব, apply the 3-phase voltage to the stator and let the rotor to accelerate up to near the synchronous speed as like as induction motor. ওকে, ইন্ডাকশন মোটরে যেটা আমরা করেছিলাম, স্টার্টরে আমরা সাপ্লাই দিয়েছিলাম, স্টার্টরে যখন সাপ্লাই দিয়েছিলাম তখন রোটরটা কি হচ্ছিল, অলমোস্ট নিয়ার অ্যাবাউট সিনক্রোনাস স্পিডে ঘোরা শুরু করেছিল। বাট হোয়াট হ্যাপেন্স ফর দ্য ইন্ডাকশন মেশিন, each and every time the rotor will try to catch up the synchronous speed, but when it reaches at the network becomes 0, so it is generally falls down. So for the case of induction machine, it is always running lower than the synchronous speed. I already discussed this in the previous class. Okay, so যখন এটা মোটামুটি ইন্ডাকশন মেশিনের মতো একটা প্রিন্সিপালে স্টার্ট হয়ে গেল এবং এটা এই রোটরটা যখন এটা নিয়ার টু দ্যাট ইজ দ্য ক্লোজ টু সিনক্রোনাস স্পিডে পৌঁছে যাবে, তখন আমরা যেটা করব, তখন আমরা ডিসি ফিল্ড কারেন্টটা সাপ্লাই দিয়ে দিব, যার ফলে রোটরটা স্ট্যাটরের সাথে কি হয়ে যাবে, ম্যাগনেটিক্যালি লকড হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার?
সো এখানে বেসিক কিছু রিলেশনশিপ, দ্যাট ইজ দ্য পার্থক্য দেওয়া আছে, দ্যাট ইজ দ্য সিঙ্ক্রোনাস জেনারেটর অ্যান্ড মোটরের। তো প্রথম পার্থক্য যেটা আমরা জানি, যে জেনারেটর দ্যাট ইজ জেনারেটস ইলেকট্রিসিটি অ্যান্ড দ্যাট ইজ মোটর হুইচ ইজ নট কি প্রডিউসিং ইলেকট্রিসিটি। মোটর ইজ নর্মালি ইউজ টু ইমপ্রুভ দ্য সিস্টেম পাওয়ার ফ্যাক্টর। ওকে, সো এই ক্ষেত্রে যদি ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটরটা ইউজ করি, সেটা আমরা সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের ক্ষেত্রে ইউজ করতে পারি। আর সিঙ্ক্রোনাস জেনারেটর সেটা সবসময় অপারেশন করে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, বাট সিঙ্ক্রোনাস মোটর এটা তিনটা পাওয়ার ফ্যাক্টর কন্ডিশনে অপারেশন করতে পারে: লিডিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং ইউনিট পাওয়ার ফ্যাক্টরে, ডিপেন্ডিং আপন দ্য ফিল্ড এক্সাইটেশন, দ্যাট ইজ দ্য আর্মেচার কারেন্ট আইএ। ওকে, আর্মেচার কারেন্ট এবং ফিল্ড এক্সাইটেশনের উপরে সেটা ডিপেন্ড করবে। বুঝা গেছে? সো অবশ্যই এখানে একটা ভেক্টর ডায়াগ্রামেরও একটা বিষয় পার্থক্য আছে, যেগুলো এখানে একটু দেওয়া আছে। ওকে, বুঝা গেছে? So thank you. That's all for synchronous motor. I hope you already enjoy my class. Thank you.